এই যে কথাগুলো এসছে, এটা কি এক সরকারের কি তার নিজের মতো করে নিজের মতের মানুষগুলোকে নিয়োগ দেবার কোনো অধিকার আছে কিনা, না সেটি করলেও দলীয় যদি কোনো কারণে আপনি কোনো একটা দলকে পছন্দ করেন, আপনার যোগ্যতা থাকবার পরেও সেখানে আপনার যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেওয়াটাও কি দলীয়করণ? বাংলাদেশের অতীত ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে দলগুলি আসলে দলীয় আচরণ করেছে, বহু জায়গাতে যোগ্য মানুষকে বাদ দিয়েছে, যেই কারণে এই প্রশ্নটা উঠেছে। দল যদি তার নিজের দলের যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেয়, এটা নিয়ে কেউ আপত্তি করে না, কিন্তু আমরা দেখেছি যে দলগুলি বহু অযোগ্য মানুষকে কেবল দলীয় পরিচয়ের কারণে কাজ করতে দিয়েছে আর অনেক যোগ্য মানুষকে বাদ দিয়ে দিয়েছে। এই কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। এইটাকে আমার ধারণা যে বিএনপি যদি দূর করতে চায়, তাহলে তারা দুইভাবে কাজটা করতে পারে। একটা হলো তারা কিছু পদকে চুক্তিভিত্তিক হিসেবে পরিবর্তন করতে পারে, অর্থাৎ সরকারের কিছু কিছু পদ সবসময় চুক্তিভিত্তিক থাকবে। যেহেতু সংস্কারের অনেক কথা রয়েছে, তাই আমার মনে হয় যেসব পদগুলিকে তারা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ বলে মনে করে, সেই পদগুলিকে তারা চুক্তিভিত্তিক করতে পারে। তাতে করে যেটা হবে যে আগের সরকার যাদেরকে দিয়েছিলেন তাদের চুক্তি বাতিল হবে, নতুন চুক্তিতে অন্যরা যোগ দেবেন। অথবা তারা চুক্তিভিত্তিক কিছু নতুন পদ সৃজন করতে পারেন, যে পদগুলি তাদের হয়ে সিস্টেমকে মনিটর করবে অথবা সিস্টেমকে অ্যাডভাইস করবে। আর আরেকটা কাজ তারা করতে পারেন, সম্পূর্ণ নিরপেক্ষ করে দিতে পারেন আমাদের চাকরির পরীক্ষা ব্যবস্থাটাকে, যেটা জুলাই চেতনার দাবি ছিল, যে এখানে কোনো বাবা মা ভাই বোন কিছু চলবে না। সেটার সঙ্গে যদি একমত হন, তারা যদি এটা করতে পারেন, তাহলে ভবিষ্যতে আজ থেকে 5-10 বছর পরে গিয়ে নীতি নির্ধারণীর জায়গায় যখন এই কর্মচারীরা, প্রজাতন্ত্রের কর্মকর্তারা আসবেন, তারা একটি নিরপেক্ষ আচরণ করবেন। এবং বিএনপি যদি দলীয় হস্তক্ষেপ না করে প্রশাসন বা অন্যান্য জায়গাতে যদি মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলে, সেটা হবে। এখন কোনটা করবে, আমি মনে করি এই মুহূর্তে কিছু কিছু পদে পরিবর্তন আনা খুবই জরুরি। কোন কোন পদে যেখানে সরাসরি আগামীকালে জবাবদিহি করতে হবে, যেমন সিটি কর্পোরেশন। এটা আমি আপত্তি করি না যে তারা প্রশাসক নিয়োগ দিয়েছেন, কারণ সিটি কর্পোরেশনে মশা কেন, মাছি কেন, নিজের লোক নাই অথচ জবাব দিবে পার্টি, এটা কেন হবে? এটা হওয়া উচিত না। তারা একটা কাজ করতে পারতেন, তারা প্রশাসন থেকেই লোক এনে যেভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হতো এটা করতে পারতেন, এটা সুযোগ আছে। কিন্তু তারা রাজনৈতিক ব্যক্তিকে দিয়েছেন, আগের সরকারও দিয়েছেন, আগের সরকার দিয়েছে না, কিন্তু আওয়ামী লীগের সময় এটা হতো না। আওয়ামী লীগের সময় হয় নির্বাচিত অথবা আমলারা এসে কিছুদিন প্রশাসক হিসেবে কাজ করতেন। আমি আওয়ামী লীগেরটা ভালো মন্দ বলছি না, কিন্তু তারা যেটা করেছেন, এইটা করার পেছনের যে যুক্তিটা আমি বুঝি, সেটা হচ্ছে যে যেহেতু তাদেরকে জবাব দিতে হবে, মশা কেন, মাছি কেন, ময়লা কেন, এইটা কেন, সেটা কেন, আপনার নিজের কোনো লোক ওইখানে নাই কিন্তু জবাব আপনি দিবেন। এটার জন্যই তারা প্রশাসক বসিয়ে দিয়েছেন, যাতে অন্তর্বর্তী সময়টা তারা জবাব দিতে পারেন যে আমার লোক আছে, এবং তাকে যেন তারা জবাব দিয়ে তার মুখোমুখি করতে পারেন, ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে আপনি এটা করলেন না কেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আপনাকে করতে হবে। তাদেরও একটা চেষ্টা থাকবে এই কাজটা করার। তবে আমি অনুরোধ করব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনে গিয়ে নির্বাচিত মেয়রদের হাতে এবং যোগ্য মেয়রদের হাতে যেন তারা এই সিটিগুলিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই কারণে যে দলের লোক মানে যে সিটি ভালো চালাবে, এটা নাও হতে পারে। আমি মনে করি যে সিটি কর্পোরেশনের স্ট্রাকচারেও পরিবর্তন আনার প্রয়োজন আছে। সিটি কর্পোরেশনের শুধু মেয়রটা আসে নির্বাচিত হয়ে, বাকি সব কিন্তু থাকে ওই জিনিস। সিটি কর্পোরেশনের ময়লা বেচে যে লোকটা, সে কিন্তু নির্বাচিত না। এবং সিটি কর্পোরেশনে কোটি কোটি টাকার ময়লার বাণিজ্য হয়, সিটি কর্পোরেশনের কন্ট্রাক্টরের বাণিজ্য হয়, সিটি কর্পোরেশনে মশার ওষুধের বাণিজ্য হয়, সিটি কর্পোরেশনে বিলবোর্ডের বাণিজ্য হয়, সিটি কর্পোরেশনে ফুটপাতের বাণিজ্য হয়। সিটি কর্পোরেশন একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে রাজনৈতিক শাসনের ভেতর দিয়ে, এবং এটার ভেতর থেকে গত অন্তর্বর্তী সরকারও বের হয়ে আসেন নাই। তারা নিজেদের বাণিজ্য কর্মকর্তাকে ওখানে নিয়োগ দিয়েছিলেন, যাকে নিয়ে এখন দুদক তদন্ত করছে। তো এই কারণে আমি মনে করি বিএনপি যদি সত্যি সফল একটি সিটি কর্পোরেশন সিস্টেম তৈরি করতে চায়, বাংলাদেশে এই স্থানীয় সরকারকে সফল করতে চায়, দলমত নির্বিশেষে যোগ্য মানুষকে যদি তারা নমিনেট করে এবং তাদের পেছনে দাঁড়ায় এবং তাদের কাছ থেকে জবাবদিহিটা আদায় করে, তাহলে আমরা একটা ভালো সিটি কর্পোরেশন পাবো। সিটি কর্পোরেশনে এই যে ময়লা বাণিজ্য করার জন্য একজন আসে, সিটি কর্পোরেশন কিন্তু সব আসে, কিন্তু আপনি এটাও মজার ব্যাপার, আপনি লক্ষ্য করবেন অনেক অনেক কর্মকর্তা ডেপুটেশনে আসে এই বাণিজ্য করার জন্য। এইটা তাদেরকে খুব লোভনীয় পদ। হ্যাঁ, এবং এই জন্য আমি মনে করি সিটি কর্পোরেশন অধিকাংশ পদকে মেয়রের হাতে ছেড়ে দেওয়া উচিত। মেয়র নির্বাচিত হবে এবং মেয়র ঠিক করবে যে বাকি কোন কোন পদে সে কাকে কাকে নিবে, এবং সেইখানে সৎ লোককে সে যদি নিয়োগ দিতে না পারে, তাহলে দল তার কাছে জবাবদিহিতা চাইবে এবং জনগণ তাকে জবাব দিয়ে দিবে ভোটের মাধ্যমে। যত ভোট স্ট্রং হবে, ততই দলীয়করণ কমে যাবে, কারণ দল খারাপ লোককে দিলে পরের বার ভোট পাবে না।